গত রাত্রে আমরা একটা অভিযান করেছি। আমাদের কাছে তথ্য ছিল যে রংপুর শহরের মধ্যে একটা প্রশ্ন জালিয়াত চক্র, বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এরা প্রশ্ন জালিয়াতি করে, এরা ডিভাইস সাপ্লাই দেয়, এরা প্রক্সি দেয়, এরকম একটা চক্র এখানে কাজ করছে। এবং গতকালকে পোস্টাল ডিপার্টমেন্টের একটা পরীক্ষা ছিল, যদিও কেন্দ্র এখানে ছিল না, রাজশাহীতে ছিল। এইরকম পরীক্ষাকে কেন্দ্র করে এই চক্রটা সক্রিয় আছে, এরকম আমরা একটা তথ্য পাই। তথ্য পেয়ে আমরা গভীর রাতে কালকে এই যে ধাপ জেল রোড, এখানে যে RG ডায়াগনস্টিক সেন্টার আছে, তার পাশের একটা বাসার নিচতলায় আমরা অভিযান চালাই এবং সেখানে আমরা 6 জনকে পাই। এই 6 জনের কাছ থেকে এবং তাদের যে রুম, তাদের থাকার জায়গা, সেখানে আমরা সার্চ করে সেখান থেকে 15টা নন জুডিশিয়াল স্ট্যাম্প, এবং স্ট্যাম্পগুলো ফাঁকা এবং স্বাক্ষর করা পাই। 8টা আমরা চেক পাই, বিভিন্ন ব্যাংকের চেক, এবং চেকগুলো ব্ল্যাঙ্ক, এবং সেখানে অ্যাকাউন্টের যে মালিক তার সিগনেচার করা ছিল। 4টা আমরা অরিজিনাল সার্টিফিকেট পেয়েছি, এবং তাদের এই জালিয়াতির কাজে ব্যবহার করা 5টা মোবাইল ফোন পেয়েছি, এবং বিভিন্ন প্রার্থীদের কাছ থেকে যে তারা টাকা এবং স্ট্যাম্প নিয়েছে এবং চেক নিয়েছে, এবং এদের 3টা NID কার্ড পেয়েছি। এর মধ্যে 2টা হচ্ছে স্মার্ট NID কার্ড এবং একটা হচ্ছে একটা সাধারণ NID কার্ড। তা আমরা তাদেরকে তখন প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করি যে তাদের এইগুলোর রাখার কারণ কি, এবং তারা অকপট আমাদের কাছে স্বীকার করেছে তারা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এই জালিয়াতিগুলো করে, তারা প্রক্সি সাপ্লাই দেয়, তারা ডিভাইস সাপ্লাই দেয়। তো তখন তারপরে আমরা তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসছে, আনার পরে এখন তাদের বিরুদ্ধে আমরা প্রতারণার মামলা দায়ের প্রক্রিয়া চলছে। এদের মধ্যে 6 জনের মধ্যে 4 জনের বাড়ি রংপুরে, 2 জনের বাড়ি পার্বতীপুরে, দিনাজপুর জেলায়। না, এরা 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 স্টুডেন্ট, একজন স্টুডেন্ট। এর মধ্যে একজন আছে প্রাইমারি স্কুলের সাবেক শিক্ষক, সে দিনাজপুরে, সে এর আগেও এই একই ধরনের প্রতারণার অভিযোগে সে মামলায় অ্যারেস্ট ছিল। সে 52 দিন জেল খেটেছে এবং পরবর্তীতে সে সাসপেন্ড অবস্থায় আছে, কিন্তু সে এই কাজ ছাড়েনি, সে এখনো এই চক্রের সাথে জড়িত আছে। আর একজন আছে, সে রাজশাহী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছে, করার পরে সে কোথাও চাকরি বাকরি সুবিধা করতে না পারে এই চক্রের সাথে জড়িত হয়েছে। এবং বাকি যারা আছে তারা মূলত এদের সাথে বিভিন্ন কাজে সহযোগিতা করে। আচ্ছা, আমরা এখানে যে 5 জনের এইটা পেয়েছি, হাতে নাতে পেয়েছি, এবং তাদের যে মোবাইল ফোনগুলো, এগুলো পরীক্ষা করে আরো অনেকের সন্ধান পেয়েছি যাদের সাথে এটা ঘটেছে। তা আমরা এটা আসলে তদন্ত শেষ হয়নি, জাস্ট আমরা শুরু করছি। আচ্ছা, এদের সাথে কথা বলে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে এরা প্রক্সি সাপ্লাই দেয়। প্রক্সি সাপ্লাই বলতে যে যে একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাকে তার অ্যাডমিট কার্ড দিয়ে পাঠিয়ে দিচ্ছে, সে পরীক্ষা দিয়ে আসছে। তারপর বিভিন্ন ডিভাইস সাপ্লাই দেয়। আপনারা জানেন যে প্রাইমারি স্কুলের পরীক্ষার আগে আমরা এই ডিভাইস চক্রকে ধরেছিলাম। এই ধরনের ডিভাইসও তারা সাপ্লাই দেয় বলে স্বীকার করেছে। তারপর তারা হচ্ছে পরীক্ষার হল থেকে প্রশ্ন ছবি তুলে বের করে দেয়, এরকম কথাও স্বীকার করেছে। আমাদের সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় আমরা গত রাত্রে একটা অভিযান করেছি ধাপ জেল রোডে। সেখানে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি এবং প্রক্সি পরীক্ষা দেওয়ার অভিযোগে আমরা 6 জনকে আটক করেছি।